চাই না এ জীবনটা সুন্নাহবিহীন, আমি চাই না এ জীবনটা সুন্নাহবিহীন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা রেস্টুরেন্টে বসে আছি, তো হঠাৎ বাংলাদেশের রেস্টুরেন্টের প্রেক্ষাপটটা মনে পড়লো এবং দেশে গিয়ে কয়েকটা ছোট্ট ভিডিও শট নিয়েছিলাম। তো এটা দিয়ে একটা আমি জিনিস আর কি তুলে ধরবো মনে করছি। বিষয়টা হচ্ছে যে একটা জিনিস আমার কাছে খুবই লাগে, আমাদের দেশে যে হোটেলগুলো আছে, যে হোটেলের খাবারগুলো আমরা বাইরে খাই, তো ক্ষতিকর, জানি যে ক্ষতিকর, কিন্তু আসলে ভাবি না ওভাবে যে কতটা ক্ষতিকর। তো আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে কতটা ক্ষতিকর, এবং আশা করি এটাতে বুঝবেন। চলুন দেখি। এখানে একটা গাড়ি আছে আমার জিমের নিচে, তো গাড়িটা মোটামুটি 10 মিনিট আগে আমরা রাখছি। তো গাড়িটাতে আপনারা দেখেন, প্রায় দেখবেন যে গাড়ি রাখার পরে একটা ধুলা পড়ে, ধুলাতে আপনি কিছু লিখলে লেখাটা বোঝা যায়। দ্যাট মিন্স কি পরিমাণ ধুলা পড়লে গাড়িতে এটা লেখা যায়, বা মাত্র 10 মিনিটে যদি এই অবস্থা হয়, তাহলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের যে হোটেলগুলা, যেগুলা খাবার বাইরে রাখা হয় রাস্তার ধারে, এবং বড় বড় গাড়ি চলে, বাস ট্রাক চলে, তাহলে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন যে আপনার খাবারগুলো বাইরে থাকে, বা যে চুলাগুলা কি পরিমাণ ধুলা পড়ছে আপনি চিন্তা করতে পারেন। অথচ এই খাবারগুলো আমরা যখন খাই, তখন আমরা টোটালি ভাবি না, এবং খুব মজা নিয়ে খাই, খুব ভালোই লাগে আমাদের খেতে। না, আমার কথা হচ্ছে যে এই খাবারগুলা কেন সামনে রাখতে হবে, এটা কেন পরিবর্তন করা যায় না? যে একটা হোটেল পরিচিত হয়ে গেছে, খাবারগুলো তৈরির জায়গাটা ভিতরে থাকলে সমস্যা কোথায়? কেন খাবারকে আমাকে সামনে শো করতে হবে? আর যদি করতে হয় তাহলে গ্লাস ব্যবহার করা উচিত, এবং যারা দায়িত্বশীল কর্তৃপক্ষ আছে আমার কাছে তাদেরকে এটা মনে আসলে এগুলো হচ্ছিল, আসলে সবসময় মনে হয় যে আসলে আমরা মানে অনেক কিছুই করি, কিন্তু এগুলো নিয়ে চিন্তা করি না। তো আপনাদের কাছে কি মনে হয় সেটা জানাবেন। আশা করি আমার সাথে একমত হবেন, আবার নাও হতে পারেন। ধন্যবাদ সবাইকে, এটাই বলার ছিল। তবে রিকোয়েস্ট থাকবে যে রাস্তার ধারে যেসব খোলা খাবারগুলো আছে, এগুলো আসলে অত্যন্ত ক্ষতিকর। মানে অনেক ধুলাবালি আমরা খাচ্ছি খাবারের নাম দিয়ে, খাবারের সাথে। এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত মনে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।